না, কিন্তু এই বয়সে আর লম্বা হওয়ার চান্স নেই। ছিলাম 5 ফুট 3 ইঞ্চি, এখন হয়ে গেছি 2 ইঞ্চি। তার কারণ কি জানেন? আমার কক্সিসগুলো কম্প্রেসড হয়ে গেছে, তাতে হাইটটা কমে গেছে। এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার একটা এমআরআই করা হয়েছিল। এমআরআই এর পরে বলল, এই দেখুন আপনার এই কম্প্রেসড হয়ে যাওয়ার ফলে আপনার প্রায় 1 ইঞ্চি হাইট কমে গেছে। তো 5 ফুট 3 ইঞ্চি লোককেই মানে বেটে লোক বা খাটো লোক বলা হয়। তা আমার 3 ইঞ্চিও নেই, এখন 2 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছি। আপনারা আমার এই বদনটা যদি দেখতে পান তাহলেই হবে, তা নাহলে আমি ওইখানে বসে বলবো। আপনাদের কোনটায় সুবিধা হবে বলুন? হ্যাঁ, দাঁড়িয়েই বলি। ওই তো আমার যে গাইড এবং মেন্টর তিনি বলে দিয়েছেন, ঠিক আছে, আর কারো কথা কোনো প্রয়োজন নেই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ভয়ে ভয়েই বলছি একটা কথা। এই আপনাদের এই সম্পাদক বা একজন বিশিষ্ট ব্যক্তি, আমি উল্টোপাল্টা করে ফেলি, কে সম্পাদক আর কে মানে সহকারী সম্পাদক। যাই হোক, সকলেই কিন্তু ভাবছেন আমি এমন কিছু বলবো যে একেবারে আপনারা শুনে একেবারে ডগমগে হয়ে বাড়ি যাবেন। এটা বেশি আশা, অতটা আশা করবেন না, কারণ আমি আগেই ফেল মেরে বসে আছি। ওই যে আরতিবাবু যা বলে গেলেন না, তারপরে আমার পক্ষে বলা বেশ কঠিন। যাই হোক, আর মায়ের কথা বলা আরো কঠিন। উনি ভেবেচিন্তে আগেই কিন্তু ঠাকুরের কথাটা বলে রেখে নিয়েছেন। কারণ মায়ের কথা বলা, উনি তো 12 বছর ধরে সাধন করেছিলেন, জটা হয়ে গিয়েছিল, জটার থেকে পাখি এসে খাবার সংগ্রহ করতো বা লুকিয়ে রাখতো, এইসব অনেক তত্ত্ব বলতে পারলেন। মায়ের এসব কিছুই নেই, মায়ের জটা ফটাও হয়নি কোনো কালে, আর কেউ দেখে উনি ভৈরবী বেশে ঘুরে বেড়াচ্ছেন বা কোনো কিছু। মা এই একটি শব্দ, এই একটি শব্দর যে এত মহিমা এবং এত আকর্ষণ এই শব্দটির ভেতরে, এবং এত শক্তি নিহিত হয়ে আছে, সেটা মা তার এই শারদারূপিণী হয়ে আসবার পরে সমস্ত জগৎ নতুনভাবে দেখল এবং বোঝেনি। কিন্তু না বুঝেও অনেকেই ভাবছে খুব বুঝে ফেলেছি। এটাই হচ্ছে মায়ের মজা। কারণ সব ছেলেই, সব মেয়েই ভাবে যে মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর মা সত্যি সত্যি সব ছেলে মেয়েকে কিন্তু সমান ভালোবাসেন, যদিও সংসারে বাস্তবে কদাপি নয়। যে ছেলে ভালো রোজগার করে তার প্রতি মায়ের বেশি টান থাকে, এটা নিশ্চিত সত্য, পরীক্ষিত সত্য। আপনারা কেউ রাগ করবেন না। আর আজকাল অবশ্য সুবিধে আছে, কারণ ছেলে বা মেয়ে একটির বেশি প্রায় নেই, প্রায় অধিকাংশ ফ্যামিলিতেই। সেই জন্য আগেকার দিন ওটা হতো। যাই হোক, আমি যে অর্থে কথাটা বলছি সেটার একটা আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলতে পারবো। জয়রামবাটিতে শরৎ মহারাজ, সাথে খুব সম্ভব বৈকুণ্ঠ সান্যাল মশাই, জিসি গিরিশচন্দ্র, এরা জন কয়েক এসেছেন। আর এই ময়নাপুর থেকে অক্ষয় কুমার সেন মহাশয়, স্বামীজির ভাষায় শাকচুন্নি
যিনি কথা রামকৃষ্ণ পুঁথি লিখেছেন, রামকৃষ্ণ পুঁথি লিখে উনি অমর হয়ে গেছেন। তা এরা সব একসাথে জয়রামবাটিতে আছেন দু একদিন ধরে। তো খেতে বসেছেন, মা নিজে পরিবেশন করছেন। রাত্রিবেলার খাওয়া, দু একজন রুটি টুটি চেয়ে নিয়েছেন, বাকিরা ভাত যে যার মতন পছন্দ মতন। তো ডাল দিচ্ছেন, ছোলার ডাল রেঁধেছেন, মা নিজেই রেঁধেছেন। ছোলার ডাল পরিবেশন করছেন। ওই অক্ষয় মাস্টারকে ছোলার ডাল উনি দেননি, তার অন্যান্যদের সকলকে দিয়েছেন। অন্য তরকারি যা আছে সেগুলো সব দিয়েছেন। তো অক্ষয় মাস্টার মা দেননি বলে, মা আমাকে ডাল দেবেন না? হ্যাঁ বাবা দেব। দিয়েছেন, এসে ডাল দিয়েছেন। পরের দিন পেট খারাপ। মা শুনবার পরে বলছেন, আমি তো ওই জন্যই ওকে ছোলার ডাল দিচ্ছিলাম না, আমি তো জানি কার পেটে কি সয়, তো চাইলে তখন আর না দিয়ে থাকি কি করে। এই হচ্ছে মা। মাকে জানিয়ে দিতে হয় না কোন ছেলের কি প্রয়োজন, কোন মেয়ের কি প্রয়োজন, কার কি প্রয়োজন। যিনি ঠিক ঠিক মা, তিনি কিন্তু ঠিক চিনে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। বম্বের থেকে এসেছেন সোহরাব মোদি, পার্সি। তিনি খুঁজে পেতে মা কোথায় আছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, অর্থাৎ উদ্বোধন বাড়ি তখন হয়েছে। সোহরাব মোদি হিন্দি বলতে পারেন, কিন্তু মা কিন্তু হিন্দি কোনো কালের শুনে শুনে শিখেছেন এমন কিচ্ছু নয়। তো তিনি মায়ের কাছে গিয়েছেন, মায়ের কাছে গিয়ে হিন্দিতে বলছেন যে মা এইরকম কিছু মন্ত্র দিন যাতে ক্ষুধা পহচানা যায়, অর্থাৎ নিজেকে জানতে পারি। মা কিন্তু মাথা নেড়ে যে মন্ত্রটি দিলেন জিজ্ঞেস করছেন, বাবা ঠিক আছে? बोले हाँ माँ, यही मंत्र मेरे लिए सही होगा, ठीक से काम करेगा, मैं समझ लिया। মায়ের কাছে আর দ্বিতীয়বার তার আশা হয়নি, কিন্তু যখন তার অল্প কয়েক বছর পরেই তিনি দেহত্যাগ করেন, ব্রিজ ক্যান্ডি হসপিটালে শুয়ে আছেন আর সমুদ্র ওখান থেকে দেখা যায়। তো সমুদ্রের দিকে তাকিয়ে বলছেন যে সমুদ্র, তুমি মহাসমুদ্র, আমি তোমাকে চিনি এবং আমি তোমার কাছেই যাচ্ছি। অল্প বিলম্বে আমি তোমার কাছে গিয়ে পৌঁছবো, তুমি আমার আসল আশ্রয়। তো মা যে মন্ত্রটি দিয়েছিলেন সেইটা মহাসমুদ্রের সাথে সোহরাব মোদি মিলিয়ে যাবেন, ওইটি তার স্বরূপ। তিনি একটি কণিকা, সমুদ্রের জলের একটি কণিকা এইখানে দেহ ধারণ করে বাস করছিলেন। মা সেই কণিকার পূর্ণত্ব প্রাপ্তির জন্য সেই মন্ত্র, এমন একটি মন্ত্র দিয়ে দিলেন जिससे माँ ऐसा मंत्र दीजिए जिससे मेरा ক্ষুধা পহচানা যায়। এই কথাটি তিনি বলেছিলেন এই ভাষাতে। আমি যদি ভুল না বলে থাকি, কেউ যদি মানে আমার ভুল হয়ে থাকলে বলতে পারেন, সংশোধন করে নেব। আমি এইটুকু এইভাবেই জানি আর কি সব এই কথাটা। তা এই সোহরাব মোদি জীবনে একবারই এসেছিলেন ওই সমুদ্র পাড়ের ঘর থেকে, যে ঘরে যে কেবিনে উনি ছিলেন সেই ঘর থেকে সমুদ্র দেখা যায়। আর তিনি ওই মায়ের ওই মন্ত্রটি সারা জীবনে তো
বেশি যে সাধন করার সুযোগ পেয়েছিলেন তা নয়, কিন্তু যখনই যখনই মাকে মনে পড়ত তখনই ওই মন্ত্রটি তিনি মনে মনে আবৃত্তি করতেন আর মাকে বলতেন, মা আমি তো তোমার সেই রকম ছেলে নই যে সাধন ভজন করব, তুমি আমাকে যা দরকার তা দিয়ে দিয়েছ, আর যাতে আমি পূর্ণতা প্রাপ্ত হব সেইটি তুমি আমার করিয়ে নাও আমাকে দিয়ে। তো ওই সমুদ্র পাড়ে অল্প যে কদিন ছিলেন সেই কটা দিনে অহর্নিশি সেই ভাব এবং সেই মন্ত্র নিয়ে জপ করতে 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 তিনি অত্যন্ত তৃপ্তির সহিত দেহত্যাগ করে যান। এই প্রশ্নটা আর আগের এই প্রসঙ্গটা আর আগের যিনি ডাল খেলে পেট খারাপ হবে, দেখুন মা কিন্তু জানেন যে কার ডাল স্যুট করবে পেটে বা কার করবে না, কার কোন মন্ত্রটা দিলে পরে সেই এক মন্ত্রতেই তিনি তার সেই অসীম আনন্দময় সত্তাতে তিনি পূর্ণরূপে বিলীন হয়ে যাবেন, সেই মন্ত্রটি তিনি তাকে দিয়ে দিলেন। আমরা ভরত মহারাজকে দেখেছি, আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন, মায়ের শিষ্য ছিলেন ভরত মহারাজ। আমরা ভরত মহারাজকে শেষ বয়সের দিকটায় 15-20 বছর দেখবার সুযোগ পেয়েছি। তা শেষের দিকে তিনি বেলুড় মঠের ম্যানেজার, তার আগে দীর্ঘকাল তিনি হিমালয়েতে অদ্বৈত আশ্রমের ম্যানেজার ছিলেন। তা ভরত মহারাজ যখন আসেন বেলুড় মঠেতে, অল্প বয়সে চলে এসেছিলেন, এই হয়তো 15-16 বছর বয়সে চলে এসেছিলেন। পড়াশুনো বোধহয় 10 ক্লাস পর্যন্ত হয়নি। স্বাধীনতা সংগ্রাম মাস্টারদার গ্রুপে ঢুকে পড়েছিলেন। পাবনার মানুষ, কিন্তু মাস্টারদার ওই অনুশীলন সমিতি মধ্যে মানে কি বলবো, মানে স্বাধীনতা সংগ্রামী হয়ে তারপরে ঢাকাতে তাদের যাতায়াত ছিল। ঢাকাতে রাজা মহারাজ গিয়েছেন, বাবুরাম মহারাজ গিয়েছেন, মা ঠাকুরন গিয়েছেন। কোনো একজন কারুর সাথে সম্পর্ক মানে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তিনি বেলুড় মঠে চলে আসেন। বেলুড় মঠ থেকে মা তখন উদ্বোধনে গিয়ে দীক্ষা নেন। সেই দীক্ষা ওই প্রায় সোহরাব মোদির মতন দীক্ষা। মা দেখেই বলেছেন, হ্যাঁ বসো বাবা, তোমার মন্ত্র দিচ্ছি। মা মন্ত্র দিলেন, দিয়ে জিজ্ঞেস করছেন, কি বাবা ঠিক আছে তো? ভরত মহারাজ বলছেন, মা আমি কি জানি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, আপনি যা দেবেন সেটা নিশ্চয়ই আমার জন্য ঠিক। তো সেই মন্ত্রটি সাধন করেছিলেন। উনি মন্দিরে যেতেন না কোনোদিনও, ঠাকুরকে কোনোদিন প্রণাম করতেন না, ঠাকুর মাকে গুরু বলে প্রণাম করতেন, ঈশ্বরী বলে, পরমেশ্বরী বলে, কারণ ওনার কাছে পরমেশ্বরের সত্তার কোনো মূল্য ছিল না, উনি অদ্বৈতবাদী ছিলেন। তো এই অদ্বৈতবাদের ভাবের জন্যই বোধহয় রাজা মহারাজ ওকে প্রথম জীবনেই ওই মায়াবতীতে পাঠিয়েছিলেন। মায়াবতী স্বামীজি জায়গাটি করে গিয়েছিলেন অদ্বৈতভাবে সাধকদের থেকে, যাতে তারা অদ্বৈত সাধনা করতে পারে। মায়াবতীতে কিন্তু আপনারা জানার কথা, ওখানে কোনো মূর্তি পূজা হয় না, ওখানে কোনো দ্বৈত ভাবের পূজা অর্চনা হয় না। সব সাধকরা, সন্ন্যাসী হোক আর গৃহী হন,
তারা সকলেই যে অদ্বৈত ভাব সাধনের উপযুক্ত তা নাও হলেও তারা ভেতরে ভেতরে মনে মনে তারা দ্বৈত ভাবের সাধনা করে, কিন্তু তত্ত্ব তো তিনি যে অদ্বৈতবাদী সেইটা তাকে বিশ্বাস রাখতে হবে বা জানতে হবে। তো একটি ঘটনা উল্লেখ করলে আপনাদের বুঝতে পারবেন। স্বামীজি গিয়েছিলেন, অদ্বৈতাশ্রম তখন মাত্র প্রতিষ্ঠিত হয়েছে, শুরু হয়েছে। তা সেইবারে একবারই স্বামীজি যাওয়ার সুযোগ পেয়েছিলেন, দিন 15 মতন ছিলেন। তো ওর ভেতরেই স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দজি, তিনি একটি ঘরে ঠাকুরের ছবি স্থাপন করে সেখানে ফুল মালা টালা দিয়ে তিনি একটু ওই রকমভাবে তার মতন করে তিনি পুজো করছেন বা অন্তরের ভক্তি নিবেদন করছেন। তো স্বামীজি সেটা দেখে ফেলেছেন। দেখে ফেলে বিমলানন্দ স্বামীকে কিছু বলেননি, অন্য অন্য কোনো সময় মানে কাছাকাছি কোনো জায়গায় দাঁড়িয়ে বলছেন, হে বুড়ো, আমার এইটুকু জায়গাও তুমি কেড়ে নিলে। অর্থাৎ রামকৃষ্ণের প্রতি অভিমানে বলছেন, হে বুড়ো, তুমি এইটুকু জায়গাও তুমি কেড়ে নিলে। আমি এই জায়গাটুকু অদ্বৈত আশ্রমের সাধনার জন্য করেছিলাম, আর বাকি তো সমস্ত ভারতবর্ষে যত আশ্রম হচ্ছে সব দ্বৈতভাবের সাধনের জন্যই সব ছাড়া রয়েছে। তো এই একটি মাত্র জায়গা, সেটিও তুমি কেড়ে নিলে। বিমলানন্দ স্বামী পরে কথাটি শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন যে স্বামীজি আক্ষেপ করছেন এইখানেও দ্বৈতভাবের আরম্ভ হয়েছে। তো বিমলানন্দ স্বামী ততদিনে অবশ্য স্বামীজি তার পরের ঘটনা আর কি, যেটা স্বামীজির দেহত্যাগ হয়ে গেছে, তা বিমলানন্দ স্বামী মায়ের কাছে চিঠি লিখছেন যে মা, এখানে কি দ্বৈতভাবে সাধনা করে আমরা কি দ্বৈতবাদী না অদ্বৈতবাদী? তখন মা উত্তর দিচ্ছেন যে বাবা, নরেন ওই জায়গাটুকু অদ্বৈত সাধনার জন্য করবার মানসিকতা নিয়ে ওটা করেছিলেন, সেখানে সেই ভাবটি রক্ষা করতে পারলেই ভালো হয়। আর আমি জোর করে বলতে পারি তোমরা অদ্বৈতবাদী, কারণ তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অদ্বৈত ছিলেন। আবার তারপরে একটি চিঠিতে লিখছেন নাকি, তারপরে লিখছেন, আমি জোর করিয়া বলিতে পারি আমরা সকলেই অদ্বৈতবাদী। মানে মা এবং অন্যান্য সকলেই আমরা অদ্বৈতবাদী। এই জন্য আমাদের যে শাস্ত্রাদি পঠন পাঠন হয়, এখানে দ্বৈতবাদের মানে গীতাই ধরুন, গীতার কথাই বলি, গীতা যখন পড়ানো হয় এখানে দ্বৈতবাদের কথাও আছে, অদ্বৈতবাদের কথাও আছে। শঙ্করাচার্য এই গীতার ভাষ্য যে লিখেছেন সেখানে স্বামীজি বলছেন টেক্সট টর্চার, অর্থাৎ দ্বৈতবাদের কথাটা উনি জবরদস্তি অদ্বৈতভাবে ব্যাখ্যা করছেন, এটা বলে টেক্সট টর্চার। তো এই টেক্সট টর্চার স্বামীজি চাননি। স্বামীজির ভাবনা হচ্ছে শ্রীকৃষ্ণের যে কথাটি যেই উদ্দেশ্য নিয়ে যেই ভাবের থেকে বলেছেন সেই কথাটি সেইভাবেই নিতে হবে। গীতার ভিতরে অদ্বৈত তত্ত্বের কথা অনেক আছে, যেখানে শ্রীকৃষ্ণ তার স্বরূপের কথা বলছেন, অর্জুনকে বলছেন। এই জন্য জবরদস্তি করে কোনো ব্যাখ্যা করা, রামানুজ যেমন সব বিশিষ্টাদ্বৈত তত্ত্ব তিনি প্রচার করলেন, কারণ তিনি বিশিষ্টাদ্বৈতবাদী ছিলেন। শঙ্করাচার্যের পরে পরেই রামানুজ এলেন। শঙ্করাচার্য এই অদ্বৈত তত্ত্ব এমনভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন যে সমস্ত জগতে হিন্দু ধর্মের ফাউন্ডেশনটা চিরতরে দৃঢ় ভূমির উপরে প্রতিষ্ঠিত হলো। আর অদ্বৈত তত্ত্বই একমাত্র তত্ত্ব, যেই তত্ত্বকে কোনো যুক্তি দিয়ে কেউ কাটতে পারবে না। দ্বৈতকে কেটে কুচি কুচি করে দেওয়া যাবে,
বিশিষ্টা দ্বৈত তত্ত্বকে যুক্তি তর্ক দ্বারা কেটে কুচি কুচি করে দেওয়া যাবে, অদ্বৈত তত্ত্বকে করা যাবে না। অদ্বৈত তত্ত্বের ফাউন্ডেশন এত গভীর, এত দৃঢ়। একটা ঘটনা বলি, বরানগর মঠে আছেন নরেন, আছেন কালী, আছেন কালী বেদান্তি, আরো অন্যান্যরা আছেন, গুরু ভাইরা অনেকেই আছেন। ওখানে প্রবল সাধন ভজন চলছে আর সাথে শাস্ত্র চর্চা চলছে। ওখানে স্বামীজি পাণিনির ব্যাকরণ থেকে আরম্ভ করে গুরু ভাইদের একেবারে মিল্টন, হোমার, শেক্সপিয়ার ইত্যাদিও পড়িয়েছেন, আবার হিন্দিও পড়িয়েছেন, সংস্কৃত তো বললামই। অদ্বৈত তত্ত্ব থেকে আরম্ভ করে দ্বৈত সমস্ত ফিলসফি, মানে 6 ডিসিপ্লিনস অফ ইন্ডিয়ান ফিলসফি, ন্যায়, বৈশেষিক, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এই সমস্ত ফিলসফি। তার কারণ কি? স্বামীজি জানতেন যে তিনি যে কাজের জন্য জগতে তাকে আনা হয়েছে, শ্রীরামকৃষ্ণ যেই কাজের জন্য তাকে এনেছেন, সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ভারতবর্ষের জন্য নয়, এবার শ্রীরামকৃষ্ণের ভাব সমস্ত বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ এসেছেন সমগ্র বিশ্বের জন্য, সমস্ত পৃথিবীর জন্য। সেই জন্য মা ঠাকুর দেখুন, ওই যে সোহরাব মোদির দীক্ষার পরে একজন ভক্ত বলছেন যে মা আবার দেখছি সব সাদা চামড়ার বেছে বেছে ভালো ভালো চেহারার সব এদের দীক্ষা দিচ্ছেন। শরৎ মহারাজ বা কেউ এরকম বোধহয় ছিলেন, শুনেছেন যে মায়ের যদি এরকম শখ হয়ে থাকে সাদা চামড়ার সুন্দর সুন্দর কিছু ভক্ত তার ভক্ত হোক, তাতে তুমি কি করে আটকাবে ওর? এটার আগে ওই স্বামীজির অন্যান্য শিষ্যরা এসছেন, অলিবুল এসেছেন, ম্যাকলাউড এসেছেন, নিবেদিতা এসে গেছেন। তার আগেই এই সমস্ত মানে দেশ বিদেশের মায়ের শরীর থাকাকালীন অবস্থাতেই দেশ বিদেশের সব এসে হাজির হচ্ছেন মায়ের কাছে, এবং মা এদেরকে পূর্ণ তৃপ্ত করে দিচ্ছেন। তিনি ইংরেজি জানেন না, সংস্কৃত জানেন না, হিন্দি জানেন না, কিন্তু শুধুমাত্র দর্শনের দ্বারাই, অর্থাৎ তার সাথে বসে কথা বলছেন অলিবুল, তিনি ইংরেজিতে বলে যাচ্ছেন, মা বাংলাতে উত্তর দিচ্ছেন, তারা বুঝতে পারছেন। বলুন, এই রহস্য সত্যি রহস্য। এইরকম করে মা তার বিশ্বজনীনতাটাকে কোথায় যে কিভাবে ব্যক্ত করেছেন, কোন লেভেলে নিয়ে গেছেন, এটা ভেবে পাওয়া যায় না। নিবেদিতা মায়ের সাথে যে কথা বলতেন, নিবেদিতা বাংলা শিখবার কিছু বেশ চেষ্টা করেছিলেন। ওই সদানন্দ স্বামীর কাছ থেকে তিনি হিন্দি এবং বাংলা শিখতেন। স্বামীজি ওকে ওর টিচার করে দিয়েছিলেন। আর সংস্কৃত পড়বার জন্য স্বরূপানন্দ স্বামীকে স্থির ঠিক করে দিয়েছিলেন, সংস্কৃত এবং সংস্কৃত গীতা বা অন্যান্য শাস্ত্রাদি পড়ার জন্য। এইখানে দেখা যাচ্ছে যে নিবেদিতাকে বিভিন্ন ভাষা শেখাবার জন্য, কিন্তু মাকে কেউ কোনো ভাষা শেখাবার জন্য কারোর দরকার হয়েছে এমন কিন্তু দেখা যায় না। ঘর ভর্তি ভক্তেরা বসে আছেন, তাকে কেউ কেউ প্রশ্ন করছেন, মা কিন্তু অবলীলাক্রমে বাংলাতেই উত্তর দিচ্ছেন, তারা বুঝতে পারছেন। তাদের ভাষাতে মাকে জিজ্ঞাসা করছেন, মা বাংলাতে উত্তর দিচ্ছেন, তারা বুঝতে পারছেন। এই রহস্য শুধু ওই মায়ের মধ্যেই থাকবে, আর ওই যাকে দিয়েছেন, যে পেয়েছে, যে নিয়েছে, ও তিনিই জানেন তাদের পরস্পরের ভাষা আর বোঝাবুঝির অঙ্ক কিভাবে কি হচ্ছে কেউ বুঝতে পারবে না। তো মায়ের
লীলা খেলার কোনো শেষ নেই। মা যে সর্বজনীন মা হলেন, মা যে বিশ্বের সকলের মা হলেন, এ কিভাবে হয়ে উঠলেন? শ্রীরামকৃষ্ণকে তো স্বামীজি গিয়ে প্রচার করেছিলেন। স্বামীজি আমেরিকাতে, বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকাতে বড় এইরকম অডিয়েন্সে সবসময় বেদান্ত ব্যাখ্যা করেছেন, বেদান্তের কথা বলেছেন। কিন্তু তারপরে স্বামীজি জানেন এবং তিনি বলতে শুরু করলেন ছোট ছোট ক্লাস, সেগুলো হচ্ছে ক্লাস টিচিং, যেখানে 10 জন, 15 জন, 20 জন যারা শুনবে এবং সেটা নিয়ে অভ্যাস করবে, জীবনে সেটাকে পরিণত করার জন্য সাধন করবে, এমন কিছু 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 সিলেক্টেড ফিউকে স্বামীজি বেছে বেছে নিলেন। নিউ ইয়র্কে একটা ওইরকম ক্লাসের জায়গা হলো, ওয়াশিংটনে হলো, শিকাগোতে হলো, ওদিকে ফিলাডেলফিয়াতে হলো, ওখানে ওইতে আপনার ওই জায়গাটা কি নাম, ডিট্রয়েটে হলো। এইরকম বিভিন্ন জায়গাতে ছোট ছোট ক্লাস নিতে আরম্ভ করলেন স্বামীজি। ছোট ছোট ক্লাস কেন নিতে আরম্ভ করলেন? যারা স্পিরিচুয়াল শিকার, বক্তৃতার ভেতর দিয়ে যে তত্ত্ব কথা বলা হয় বা বোঝানো হয়, সেটা একটা মাস মিডিয়ার জন্য সেটার একটা আলাদা তাৎপর্য আছে, প্রয়োজনীয়তা আছে। কিন্তু সাধন ভজন করবার জন্য যে জিজ্ঞাসা, যে গুরু শিষ্যের সম্পর্ক, যে পরস্পরের আদান প্রদানের যে একটা ব্যাপার থেকে থাকে, সেইটা ছোট ছোট গ্রুপে না হলে পরে ভালো হয় না, হতে পারে না। সেই জন্য স্বামীজি যখন দেখলেন একেবারে সমস্ত আমেরিকাতে হয়েই পড়ে গেছে স্বামীজির কথা শুনবার জন্য, রামকৃষ্ণের কথা শুনবার জন্য, বড় অডিয়েন্সে কিন্তু রামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলতেন না। এই ছোট ছোট অডিয়েন্সে তিনি ঠাকুরের কথা, মায়ের কথা বলতেন। অর্থাৎ সিলেক্টেড ফিউ, আগে যদি তারা ঠাকুরকে চিনতে পারে তাহলে মাকে চিনতে পারবে। কারণ মাকে ওটা আগে বোঝানো যাবে না। মজা কি জানেন, ঠাকুরের সম্বন্ধে অনেক কথা বলে চেনাতে হয়েছে, মায়ের সম্বন্ধে কিন্তু কারোকে চেনাতে হয়নি। কিরকম ঘটনা আপনাকে বলবো একটা দুটো আপনাদের। অশোকানন্দ স্বামী, আপনারা দেখে থাকতে পারেন কেউ কেউ, মানে 77 সালে উনি আমেরিকার থেকে ফিরে আসেন। তারপরে বাকিটা এই নরেন্দ্রপুরের সেক্রেটারি ছিলেন। উনি বোধহয় গত হয়েছেন এই বছর 10-12 হয়ে যাবে। এই অশোকানন্দ স্বামীর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। আপনারা জানেন অশোকানন্দ স্বামী একটি বিশাল পার্সোনালিটির মানুষ ছিলেন। তো সেই অশোকানন্দ স্বামী, ও দেশের নিয়ম হলো অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে হবে। মিনিস্টার বলা হয়, হেড অফ দি ইনচার্জ অফ দি ইনস্টিটিউশন, তাকে মিনিস্টার বলা হয়, মিনিস্টার ইনচার্জ। তিনি হলেন অশোকানন্দ স্বামী। অশোকানন্দ স্বামীর ওপরে কিছু দায়িত্ব দেওয়া আছে। তিনি অফিসে এসে রোজ বসতেন একটা নির্দিষ্ট সময়েতে, আর সেই সময় কতিপয় যারা জিজ্ঞাসু বা কিছু জানতে চান বা এই সমস্ত কোথায় কি বক্তৃতা হবে বা এই সমস্ত বা বক্তৃতা শুনেছেন, আরও কিছু জিজ্ঞাসা জেগেছে তার ভেতরে, তারা এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এতে। তো অশোকানন্দ স্বামী অফিসে আছেন, একটি হাফ প্যান্ট পরা মহিলা এরকম সিগারেট খেতে খেতে এসে ঢুকলেন। সিগারেটটা অবশ্য সিগারেট দানিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তা অশোকানন্দ স্বামীর কাছে বলছেন যে আমি এরকম সো অ্যান্ড সো, আমার এই নাম, এই পরিচয়, এই আমি আমার কিছু জিজ্ঞাসা আছে, আমার কিছু জানতে চাই, আমি কিছু। তো বেশ তো বলুন।
কি জানতে চান বা কি জিজ্ঞাসা আছে? বলছে আমি অশোকানন্দ স্বামীর লেকচার শুনেছি, আমার আরও কিছু জিজ্ঞাসার আছে। তখন ওই অশোকানন্দ স্বামীর টেবিলে আমাদের যেমন থাকে ঠাকুরমা স্বামীজির ছবি একটা অ্যালবামেতে রাখা আছে। তো উনি দেখে হু ইজ দিস লেডি, হু ইজ দিস লেডি, উনি বলছেন শি ইজ আওয়ার মাদার, শি ইজ আওয়ার মাদার। মাদার হাউ? বলছেন হাউ, এই তো তোমাকে বলে বোঝানো বড় মুশকিল। বলছেন দিস লেডি লাস্ট 3 nights I could not sleep because of her. কেন? বলে she is coming again and again in my dream and she wants to say something I cannot follow. বলছেন yes, she is our mother, she is your mother also. Are you my mother? Yes, my mother is in my house. Well, no, that is little mother. This is the universal mother. এই করে ওকে বোঝানোর পর থেকে মায়ের এমন ভক্ত হয়ে গেল সেই মেয়েটি। আর ওরা যখন কোনো একটা জিনিস নেবে তখন কিন্তু 16 আনা নেবে, একেবারে 100%। আমাদের মতন বললে একটু হয়তো বোধ হয় বেশি বলা হয়, আপনারা অনেকে গালাগাল দিতে পারেন আমাকে। আমরা কিন্তু একটু নিলাম, কেউ একটু বেশি নিলাম, কেউ একটু কম নিলাম, দীক্ষা নিয়েছি, এখন সময় পাচ্ছি না, পরে জপ ধ্যান করবো, পরে 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 আর হয় না। সে জপের হয়তো মন্ত্রই ভুলে গেছে শেষ পর্যন্ত, এমন কেসও হয়। আমি তো গুরুদেব মন্ত্র দিয়েছিলেন কিন্তু কি করবো বলুন, মন্ত্রটা ভুলে গেছি। মানে আমি বলি, আমার কাছে এলে আমি বলি যে আমাকে কিন্তু ওই বেলুড় মঠ থেকে সেই পাওয়ার দেওয়া হয়নি যে মন্ত্রটা আপনাকে বলে দেব। তা আপনাকে মন্ত্রটা বলে দিলে আমার বিপদ আছে, অতএব আমি বলতে পারবো না। আপনি যান ওখানে অমুক মহারাজের কাছে গিয়ে প্রেসিডেন্ট মহারাজের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন, প্রেসিডেন্ট মহারাজ আপনাকে সেই মন্ত্র আবার শুনিয়ে দিতে পারবেন। শি ইজ অথরাইজড টু ডু অল দিস থিংস, আমি অথরাইজড নই। অতএব তখন তারা হয়তো গিয়ে মন্ত্রটাই ভুলে গেছে, বুঝতে পারছেন তো অবস্থা। তো এরকমও হয়, হতে পারে না যে তা নয়। কিন্তু ওরা কিন্তু এই আরেকজনের একটা ঘটনা বলি, এই স্বামী সোহানন্দ নয়, সোহানন্দ, তিনি আমেরিকায় ছিলেন, বার্কলিতে বেশ কয়েক বছর ছিলেন। বার্কলির থেকে ফিরে আসছেন, ফিরে আসবার পরে বেলুড় মঠ ওকে আবার দিল্লিতে পোস্টিং করে পাঠালেন, দিল্লির হেড। তা আমি তখন দিল্লিতে রয়েছি। সোহানন্দ স্বামী যখন বেলুড় মঠে বড়বাবু ছিলেন মিশন অফিসের, তখন আমি জয়েন করেছিলাম এসে, মানে বগলে গামছাটা নিয়ে এসে ওনার কাছে উঠেছিলাম। ওনার ভুলে গেছেন, ভূতেশানন্দজির কাছে অ্যাকচুয়ালি ফার্স্ট এসে দাঁড়াই। তো উনি আবার ওই সুনীল মহারাজের কাছে আমাকে পাঠিয়ে দেন। তো সুনীল মহারাজকে আমি বলেছিলাম দিল্লিতে যখন মহন্ত এলেন যে আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি, আপনি সেই সুনীল মহারাজ যাকে আমি ওই মিশন অফিসের বড়বাবু দেখেছিলাম। তো বলছে তাই নাকি, তাই নাকি। তো বেশ আমার সাথে একটুখানি পূর্ব সম্পর্কের সূত্রতে একটুখানি হয়েই যায় কিরকম কিরকম। তা আমি সোহানন্দজিকে একদিন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মহারাজ, আমাদের সাথে আমেরিকান ভক্তদের ডিফারেন্স কি? বলছে উনি ওই কথাটা আমেরিকায় থাকার পর একটু অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, ওয়েল ওয়েল করে কথাটা, তখন বাংলাতেই বলবেন চাইলে, কিন্তু আগে একটা ওয়েল মানে হ্যাঁ শোনো, তা করে বলছেন যে দেখো তোমার কাছে একজন আসছে, সে হয়তো তুমি হয়তো তাকে বললে যে এক কাপ চা করে নিয়ে এসো আমার জন্য, তো সে কোনোদিনও চা করেনি, তাহলে আমাকে সে কিন্তু বলবে না আমি চা করতে পারব, চা করবো না, বলে আমাকে টিচ মি হাউ টু প্রিপেয়ার টি। তখন তো আপনি যদি বলেন যে ওই একটু কেটলিতে করে জল নিলে ফুটালে তারপরে একটু চিনি দিয়ে দিলে চা দিয়ে দিলে, ওরম করে বললে হবে না। কত আউন্স জল নেব, ক চামচ চিনি দেব, কতক্ষণ বয়েলিং করবো, ও কিন্তু ঘড়ি ধরে করে দেয়। আবার কতক্ষণ চা পাতাটা দিয়ে ভিজিয়ে রাখবো, এক্সাক্ট
এবং অ্যাকিউরেটলি বলতে হবে। ওই এমন একটু দাও আর তেমন একটু দাও ওসব ওখানে চলবে না। এইরকমভাবে যদি তুমি অ্যাকিউরেট কোনো ইনস্ট্রাকশন দিয়ে তাকে বোঝাতে পারো, সে দ্বিতীয় দিন আবার আসবে তোমার কাছে। আর তা না হলে ফর অল আর কোনোদিনই আসবে না। এই হলো ওখানকার লোকেদের স্বভাব বা ভাব। আমাদের দেশে কিন্তু এরকম এমন করে চলে যায়, ওদের দেশে ওটি চলবে না। ওরা যদি একবার গুরু বলে গ্রহণ করে, সারা জীবন তাকে গুরু বলে মানবে এবং গুরুর উপদেশটা একেবারে মানে প্রতি পদে পদে সে রক্ষা করে চলবে। অর্থাৎ তাদের সিনসিয়ারনেস আমাদের থেকে বেশি, যার জন্য ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাব গ্রহণ করছে। ইংল্যান্ডে তো তা আরও বেশি। ইংল্যান্ডের ব্রিটিশরা আরও বেশি সিনসিয়ার, তবে ব্রিটিশদের পার্থক্য হচ্ছে ওরা সহজে দু কথায় কনভিন্সড হয়ে কোনো জিনিস গ্রহণ করতে চাইবে না। ওরা অনেক দিন আসবে, যাবে, দেখবে, শুনবে, অনেক কিছু যাচাই করবে, করে 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 ভালো লাগলে তখন সে নেবে। কিন্তু ওয়ান্স টেকেন আপ দে উইল নেভার রিজেক্ট ইট। আমি আমার জীবনের কথা বলি। আমরা একসাথে বেলুড় মঠে একজন ব্রিটিশ ব্রহ্মচারী আমাদের সময় ছিল, তাকে গুরুদেব জগন্নাথ নাম দিয়েছিলেন, ইন্ডিয়ান নাম। তা আমরা যোগুদা বলে ডাকতাম। সেই যোগুদা এই 1-2 বছর আগে ওই লন্ডন আশ্রমেতেই গত হলেন, আমরা ওই মেলেতে খবর পেলাম। তো ওই যোগুদার সাথে আমাদের একটা এমন ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। সো ভেরি ফ্রেন্ডলি, ভেরি ক্লোজ, ভেরি বাংলা কিছু কিছু শিখে ফেলেছিল, খণ্ডন অবন্দন চমৎকার করে গাইত এবং করতাল বাজানো শিখেছিল, তবলা বাজাতে শিখেছিল। মানে খালি মানে গেঞ্জি গায়ে আর গামছা পরে সমস্ত মঠ বাড়িতে ঘুরে বেড়াতো। আর খাওয়ার সময় আমাদের সাথে বসে ওই স্কোয়াড করে আসন পিড়ে হয়ে বসে ভাত দিয়ে হাত দিয়ে খাওয়া অভ্যাস করে ফেলেছিল। বলে আপনারা তো ভাবছেন সবাই বাজে কথা বলে লাভ কি? বাজে কথা নয়, এর ভেতরে কিন্তু কাজের কথাটি বলছি আমি, যে সিনসিয়ার অ্যাসপিরেন্ট আর না হলে হাফ হার্টেড হয়ে দীক্ষা নিলে কাজে লাগে না। আর অনেকেরই কিন্তু ধারণা আছে, চল রে মেয়েটার যদি মতিগতি একটু ভালো হয় দীক্ষা দিয়ে নিই, বা আমরাই দীক্ষাটা নিই, তাহলে বাচ্চাটার ভালো হবে, বা স্বামী বসে নেই, স্বামীর কথা শোনে না, আচ্ছা আমি গিয়ে দীক্ষাটা নিই, তাহলে একটু জপ টপ করবো, স্বামীর মতিগতি ফিরবে। এইরকম নানান জনের নানান রকমের আইডিয়ার থেকেও কিন্তু দীক্ষা নিতে যান। দীক্ষা কিন্তু যারা ঠিকভাবে নেবেন তারা ইষ্ট প্রীতির জন্য নেবেন। ইষ্টের প্রতি ভালোবাসা গাঢ় হবে, গভীর হবে, ভক্তিভাব জাগবে আরো বেশি 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 করে, মন বুদ্ধি উন্নত হবে, জাগতিক বিষয় থেকে মন ক্রমশ ধীরে 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 অনিশা খুব সন্দেহের চোখে দেখত এবং তার পেছনে সর্বদা স্পাই ঘুরে বেড়াতো। কখনো কখনো ব্রিটিশরা এরকমও ভেবেছিল যে এনাকে ধরে নিয়ে জেলে ভরে রেখে দিলে ভালো হয়। মিস ম্যাকলাউড আর নিবেদিতার জন্য ওরা এগুতে পারেনি মানে এদের এত ইনফ্লুয়েন্স ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যের উপরে, যারা যে তারা তাদের হাইয়েস্ট লেভেলে বাকিংহাম প্যালেস পর্যন্ত যাবার ক্ষমতা ছিল এবং তাদেরকে কনভিন্সিং উপায়ে বলবার বা বোঝাবার সামর্থ্য ছিল। যার জন্য তার কারণ হলো স্বামী বিবেকানন্দ গীতার ব্যাখ্যা, উপনিষদের ব্যাখ্যা এমনভাবে বলছেন যাতে মানুষের ভেতরে জাগরণ সৃষ্টি হয়,
সে তার স্বাধীন সত্তার অনুভব করতে, বিশ্বাস করতে পারে, যেটা তারা ভুলে আছে। সেই জন্য তারা স্বামীজির এই ভাবধারার দ্বারা দেশে জাগরণ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জাগরণ সৃষ্টির ফলেতে ব্রিটিশ সাম্রাজ্য যে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে দেশকে শোষণ করে, দেশকে নিংড়িয়ে নিজেদের স্বার্থে, নিজেদের মানে ব্রিটিশ সাম্রাজ্যের মানে স্বার্থে ইন্ডিয়ার সমস্ত কিছু নিয়ে চালান করে ওইখানে দিচ্ছে, আর আমাদেরকে ভিখিরি বানিয়ে রাখছে, আর আমাদেরকে শোষণ করছে। এইটি স্বামীজি সকলকে বোঝাতে শুরু করলেন। একান্তভাবে বোঝানো ঘটনাও আছে। 3-4টে ইয়াং ছেলে ঢাকাতে স্বামীজির কাছে এসেছে ধর্মকথা শুনবে বলে। অনেকক্ষণ ধরে বসে আছে, অন্যান্য ঘরের অন্যান্য লোকজনরাও ছিলেন। তারা আস্তে আস্তে যখন চলে গেলেন, তখন স্বামীজিকে বলছেন, স্বামীজি, আমরা এসছি একটু ধর্মের কথা শুনতে। স্বামীজি বললেন, পরাধীন জাতের কোনো ধর্ম নয়, আগে স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীন না হলে পরে পরাধীন জাতের ধর্ম নাই, অর্থ নাই, জাত নাই, পাত নাই, সমাজনীতি নাই, সর্বস্ব ওদের চরণতলে, ওদের বুক দ্বারা পিষে শেষ করে দিচ্ছে। গঙ্গাকে বানিয়ে দিচ্ছে গ্যাঞ্জেস, আর এই চুংচুড়াকে বানিয়ে দিচ্ছে চিংসুড়া। এই করে 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 ভারতবর্ষের ধর্ম সর্বদা পাদ্রীরা শেখাচ্ছে, তোমাদের কোনো ধর্ম নাই, তোমরা সব গোমুখ্য, আমাদের ধর্ম গ্রহণ করো, যীশু খ্রিস্টকে অনুসরণ করো। তোমাদের ওই কৃষ্ণ, সে একটা লম্পট, মেয়েদের সাথে খালি নেচে বেড়ায়, আর রামচন্দ্র একটা অপদার্থ, যুদ্ধ করতে গিয়েছিল, হেরে চলে এসছে, কিছু করতে পারেনি। এইভাবে ডিমোরালাইজ করে 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 ভারতবর্ষের লোককে তাদের মনোবল ক্ষীণতর করে 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 নষ্ট করে ফেলছিল, এবং দলে দলে লোক খ্রিস্টান হয়ে যাচ্ছিল। এই অবস্থার থেকে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এবং স্বামী বিবেকানন্দ গিয়ে দেখালেন যে ভারতবর্ষের ধর্ম তোমাদের সকল ধর্মের থেকে আরো উচ্চতর উচ্চতর উচ্চতর। তোমরা ধর্ম বলতে যা বোঝো, ওই 2 দিন চার্চে যাওয়ার, 3 দিন ওই পাদ্রীর কাছে বসে কোনো একটা পাঠ নেওয়া, এ ধর্ম ধর্ম নয়। ধর্ম হচ্ছে জীবনে জীবন যোগ করা, জীবনে মনেতে আত্মতত্ত্ব এমনভাবে গ্রহণ করা, এবং সেইটিকে এমন আপনভাবে গ্রহণ করে সাধন মানে সর্বদাই যে পঞ্চবটিতে গিয়ে সাধন করতে হবে তা নয়। দৈনন্দিন জীবনের মানে চলার পথটাকেই অনুক্ষণ যদি আমরা তার দিকে মনটা ফেলে রাখবার জন্য যদি চেষ্টা করি, তাহলে পরে এই মানে দৈনন্দিন জীবনেই কিন্তু ধর্ম সাধন হয়ে যায়। একটি ছোট্ট গল্প বলবো, আপনারা অনেকেই জানেন হয়তো সে গল্প। একজন ব্যাধ, সে এসেছে, একজন সাধু গাছতলায় বসে জপ টপ করতো, তপস্যা করছে। তো একদিন একটি পাখি তার গায়েতে বিষ্ঠা ত্যাগ করেছে। তো সে ক্রোধে তাকানো মাত্র, উপরে তাকানো মাত্র সে পাখিটা ভস্ম হয়ে গেল। তো উনি ভাবলেন, তাহলে তো আমার অনেক শক্তি টক্তি হয়েছে, তার মানে আমি সাধনায় সিদ্ধ হয়েছি। আচ্ছা ঠিক আছে, অনেকদিন তো ভালো খাওয়া টাওয়া হয়নি, তাহলে আজকে একটু শহরের দিকে যাওয়া যায়। তো শহরে গিয়ে একটি মাংসের দোকানে
গিয়েছে, যদি একটু মাংস ভিক্ষা দেয় তাহলে একটু ভালো করে খাওয়া যাবে। তো অনেকক্ষণ ধরে সেই মাংসের দোকানে দাঁড়িয়ে আছে, খদ্দেররা এসে মাংস নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছ থেকে সে আদান প্রদান যা যেমন করার করে নিচ্ছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে, কিন্তু এই ব্যাধের দিকে তিনি তাকিয়েও দেখছেন না। তাতে ব্যাধ মনে মনে ক্রুদ্ধ হচ্ছে, জানে না আমি ওকে ভস্ম করে দিতে পারি, আমার কত শক্তি হয়েছে, আমাকে অবজ্ঞা করছে। যখন খদ্দেরা সব গিয়েছে, ওনার হাত একটু হালকা হয়েছে, তখন উনি বললেন যে আপনি কি জন্য এসে দাঁড়িয়ে আছেন? বলছে আমাকে অমুকে বলেছেন অমুকের কাছে গিয়ে আপনি ধর্মশিক্ষার উপদেশ নিতে পারবেন। তা আপনি তো দেখছি মাংস বিক্রি কেনা বেচা করেন। বলে হ্যাঁ আমি তাই করি, এর দ্বারাই আমি ধর্ম সাধন করছি। বলে সে আবার কীরকম? বলে আপনি চলুন, যদি আরও জানতে চান তাহলে আপনার সাথে চলুন। উনি বাড়িতে এসছেন, ওনাকে নিয়ে, সাধুকে নিয়ে বলেছেন এখানে আপনি বসুন, আমি কিছু কাজ আছে ভেতরে, সেটা সেরেই আসছি। তারপরে গিয়েছে যে ভেতরে, অনেকক্ষণ ধরে আর ফিরে আসছেন না। উনি আবার সেরকম মনে মনে তার রোষ হচ্ছে, ক্রোধ হচ্ছে, এই ব্যাধ খুব দুষ্টু লোক, সাধুদের সম্মান করতে জানে না, এরকমভাবে অবজ্ঞা করছে, এরকম মনে মনে ভাবছেন। আর ভাবছেন যে এবারে আমি একটা একে সাপ দিয়ে আমি চলে যাব। তো এইরকম সময়তে উনি এসেছিলেন, ঘরের থেকে বেরিয়ে এসছেন, বলেন দেখুন আমি প্রফেশনে ব্যাধ, কিন্তু এই ব্যাধের কাজ করে আমি মাংস বিক্রেতা, কিন্তু এই মাংস বিক্রয় করাটাও আমার ধর্মজীবনের অনুষঙ্গ, এবং আমি এর দ্বারা যা রোজগার করি তার দ্বারা আমার পরিবার পালন করি। আমার বাবা মা হচ্ছেন আমার ভগবান, এই বাবা মাকে আমি দেবতুল্য মনে করি, এবং তাদের সেবাই আমার প্রথম সাধন, শেষ সাধন। 2 তা আপনাকে যে বসিয়ে রেখে আমি ভেতরে গিয়েছিলাম, আমি অনেকক্ষণ বাড়িতে ছিলাম না, বাবা মার কাছ থেকে শুনে তাদের কি প্রয়োজন অপ্রয়োজন তাদের উপদেশ নিয়ে আমি তারপরে এখন আসছি। আমি কিন্তু ওই ডালে বসে থাকা পাখি নই যে আপনি সাপ দেবেন আর ভস্ম হয়ে যাবো। তখন বলছে আপনি কি করে জানলেন? বলে এগুলো জানা যায়, এগুলো কোনো ব্যাপার নয়। আমি একটি ধর্মজীবন যাপন করি, সেই ধর্মজীবন যাপন করলে পরে আপনি এই সব জিনিস আর এই সমস্ত শক্তি, আপনার যা শক্তি হয়েছে এই সমস্ত শক্তি, এগুলোকে সিদ্ধাই বলে। এই সিদ্ধাইর দ্বারা ভগবানের কাছে যাওয়া যায় না, এগুলো বরং সাধককে দূরে নিয়ে যায়, যেটি হলো সেবাপরায়ণতা, সত্যনিষ্ঠা এবং গুরু উপদেশ পালন করা, এবং পরোপকার করার সুযোগ থাকলে পরোপকার করা, যেগুলো আমি এই মাংস বিক্রেতা হলেও এগুলোই আমি করি। এইটাই উনি ওনাকে বলে বোঝানোর পরে উনি বললেন তাহলে তো আমার আরও সময়, আমাকে আবার বনে গিয়ে নতুনভাবে সাধন করতে হবে। আমি ঠিক পথে বিভ্রান্ত হয়েছি, ঠিক পথে চলতে পারিনি। তো উনি আবার বনে গিয়ে আবার তপস্যা করতে শুরু করলেন। ধর্ম হচ্ছে প্রাণের জিনিস, অন্তরের জিনিস। আপনারা একটু আগে আরতিবাবুর কাছে শুনেছেন, ধর্ম শ্রীরামকৃষ্ণ নিজের সাধনার দ্বারা ধর্ম যে কত সত্য এবং মানুষকে পূর্ণতা দিতে পারে সেইটির উপযুক্ত বিগ্রহ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের কালী সাধনা কথার কথা কালী নন, তিনি নাকে তুলো দিয়ে দেখিয়ে দিচ্ছেন নিঃশ্বাস প্রশ্বাস বইছে মা কালীর। একজন এসে বলছেন আপনার কালী তো এর কালী, পাথরের কালী। বলে না গো, আমার কালী পাথরের কালী না, তিনি কথা বলেন, তিনি নড়েন চড়েন, তিনি নাচেন, তিনি ঘুমন।
এই দেখো, এই তুলো নাকের সামনে ধরছি, দেখো নিঃশ্বাসে কিরম নিঃশ্বাস প্রশ্বাস মায়ের পড়ছে, গায়ে হাত টিপে, এই দেখো টিপে ট্যাপ, আঙুল দিয়ে টিপলে যে ট্যাপ পড়ে যাচ্ছে, এই দেখো মায়ের হাতে ট্যাপ পড়ছে। মায়ের কাছে ওই মা কালী কথার কথা মা কালী নন। দেখছেন মা কালী স্নানের পরে ওপরে গিয়ে দক্ষিণেশ্বরের দোতলায় বা তিনতলায় উঠে মন্দিরের ওখানে দেখবেন ব্যালকনির মতন আছে, সেখানে দাঁড়িয়ে তিনি চুল শুকোচ্ছেন। বলে মায়ের ছায়া পড়ে গো, আমি দেখেছি মায়ের ছায়া পড়ছে সূর্যের আলোতে। মা বালিকা বেশে ঘুরে বেড়াচ্ছেন ওই মন্দির চত্বরে। ঠাকুর ওইখান থেকে নিজের ঘর থেকে মা আর যাস না, আর যাস না, পড়ে যাবি গো, পড়ে যাবি গো, পড়ে যাবি গো, দৌড়ে আসছেন। মা পড়ে গেলে হাড়গোড় ভেঙে যাবে, দৌড়ে আসছেন মায়ের কাছে। ঠাকুরের কাছে মা কালী ওই মন্ত্রতন্ত্রের দ্বারা সীমাবদ্ধ কোনো কতগুলো নীতিগত বিশ্বাস বা নীতিগত পদ্ধতির অধীন নয়। শ্রীরামকৃষ্ণের কাছে কালী সত্য জননী। মা ঠাকুরন তার সন্তানদের একজন জিজ্ঞাসা করেছিল, মা তুমি কিরকম মা? মা বললেন, আমি সত্য জননী। কথার কথা মা নয়, গুরুপত্নী মা নয়, পাতানো মা নয়, আমি সত্য জননী। ইহকালের এবং পরকালের, জন্মান্তরের, তোমার অতীত জানি, ভবিষ্যৎ জানি, বর্তমান তো জানি। এই হচ্ছে না আমাদের মা। আমাদের মায়ের আসল পরিচয় শ্রীরামকৃষ্ণকে বুঝলে কিছুটা বোঝা যাবে। স্বামীজি বলেছিলেন যে ঠাকুরকে বোঝা যদিও বা যায়, মাকে বোঝা আরো কঠিন, কারণ তার কোনো বহিঃপ্রকাশ নেই। তিনি কোনো বাইরের সমাধিস্থ হচ্ছেন না, কারুর সামনে গিয়ে কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন বা সাধন ভজন এমন করলেন যে একদম 3 দিন ধরে আর মন নাবছে না পৃথিবীতে। এর কোনো কিছুই মায়ের জীবনে দেখা যেত না। মায়ের সমস্ত কিছু আড়ালে আড়ালে, সন্তানের জন্য সব কিছু তার প্রকাশ্যে খোলা। তুমি এসো, আমি মা তোমার জন্য বসে আছি। মা অপেক্ষায় আছেন, দেখুন পা দুটো বাড়িয়ে দিয়ে বসে আছেন। আপনি শুধু মা বলে ডাকলেই মা মরে যাননি। মা সর্বদা সতত আপনার হৃদয়ে বসে আপনার মা ডাকটি শুনবার জন্য, আন্তরিক মা ডাকটা শুনবার জন্য বসে আছেন। আপনি ডাকলেই দেখবেন মা সামনে আছেন, আপনার সঙ্গে আছেন, আপনার পেছনে আছেন। এই পর্যন্তই থাক। করলাম, আমাকে ক্ষমা করবেন। আমার নমস্কার।